একবার রঘুদাস খুব গুরুতর একটি অসুখে পড়ল। তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তাঁর আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি রইল না। শয্যাতেই তাকে মল ত্যাগ করতে হচ্ছিল। খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল। রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল। এ অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতা ছিল না। সে সময় একটি ছোট বালক রঘুদাসের সেবা করতে এলো। বালকটি তার দেহ বিছানা সব কিছু পরিষ্কার করল। তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করল এবং ঘরের সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করল। রঘুর যখন বাহ্যজ্ঞান ফিরল তখন সে দেখল বালকটি স্বয়ং জগন্নাথ মহাপ্রভু। রঘু জগন্নাথকে বলল, প্রভু, তুমি এখানে কি করছো? এই রকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো। তোমার সেবা গ্রহণ করে আমি আরও পাপগ্রস্ত হয়ে পড়ছি। হে প্রভু, তুমি অত্যন্ত দয়াময়, তুমি জগতের নাথ, তুমি সব কিছুই করতে পারো। তুমি যদি চাও সহজেই আমার রোগ পীড়া আরোগ্য করতে পারো, কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন হীন সেবা করছো? উত্তরে শ্রী জগন্নাথ বললেন, হ্যাঁ, আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি, কিন্তু আমি তোমার সকল প্রারব্ধ কর্ম নাশ করতে চাই না, যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো। তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায়, তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি। আমি সবসময় তোমার সেবা করার অভিলাষ করি। আমার ভক্ত আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে প্রভু এবং রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল।